যে আমাদের গোয়েন্দা সংস্থার একটা চরম ব্যর্থতা ছিল। অবশ্যই আমি মনে করি ব্যর্থতা ছিল। তারা এটাকে ছাত্রদের আন্দোলন হিসেবেই তারা চিন্তা করছে। তারা এটাকে খুব বেশি একটা গুরুত্ব দিয়ে এটা যে ষড়যন্ত্রের একটা অংশ, এর পিছনে যে আমাদের জাতীয় বা আঞ্চলিক ষড়যন্ত্র আছে সেটা তারা হয়তো বুঝতে পারে নাই বা তারা সেই তথ্য সংগ্রহ করতে পারে না আন্দোলন হিসেবে আমরা সবাই দেখছি। আসলে কিন্তু এটা ছাত্রদের আন্দোলন নয়, এটা ছাত্রদের আন্দোলন ছিল না, ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা শ্যামল বলেছেন যে গত জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য যখন বিএনপি জামাত এবং তাদের বিদেশি প্রভুরা সকল ষড়যন্ত্র যখন ব্যর্থ হলো, নির্বাচন যখন হয়ে গেল, আমরা তখন ভেবেছিলাম বোধহয় হয়তো সব ষড়যন্ত্র শেষ, নির্বাচন করে আমরা সরকার গঠন করেছি, আমরা বোধহয় একবারে সব বিপদ মুক্ত। কিন্তু আসলে সেটা ছিল না। ষড়যন্ত্রে একটা ধাপ নির্বাচনে বানচাল করার, সেটা তারা ফেল করেছিল ষড়যন্ত্র। কিন্তু নির্বাচিত হওয়ার সরকার গঠন করার পর থেকেই তাদের আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। একটা সরকার অনেক সংগ্রাম করে ষড়যন্ত্র মোকাবেলা করে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার 6 মাস না যেতেই কেন এই ধরনের একটা, যেটা কোটা সংস্কার, যেটা একসময় ছাত্রদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটা তাদের দাবি ছিল, আন্দোলন ছিল, এবং যেটার পক্ষে প্রায় দেশের সকল মানুষই সেই সময় সমর্থন করেছিল, এবং যার জন্য আমাদের সরকারই এটাকে ইতিবাচক হিসাবে গ্রহণ করে বাতিল করেছিল, সেইটাকে আবার কেন নিয়ে আসতে হলো? তার মানে এটা ছিল একটা ষড়যন্ত্র অংশ। এবং দেখুন, সরকার কিন্তু তাৎক্ষণিকভাবে 5 জুনে হাইকোর্টের রায় হলো, 18 সালের পরিপত্রটা বাতিল করলো এবং কোটা বহাল করলো। সরকার পক্ষ থেকে কিন্তু 9 জুন, 4 দিনের মাথায় কিন্তু এই হাইকোর্টের রায় কিন্তু আপিল করা হয়েছে। সরকার কিন্তু কিছুটা হলেও বুঝতে পেরেছিল যে ওই সময় এটার পিছনে কোন একটা উদ্দেশ্য আছে, কিন্তু সেই 9 জুনে আপিল করলেও এর রায়টা আমরা অ্যাপিলেট ডিভিশনে শুনানি হলো প্রথমে ওখানে 10ই জুলাই। এই 10ই জুলাই ওখানে শুনানি করে হাইকোর্টের দেওয়া রায়টাকে স্থগিত করে 4 সপ্তাহের একটা সময় দিলেন, যে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পরে আমাদের অ্যাপিলেট ডিভিশন তার চূড়ান্ত শুনানি করবে, সেই হিসেবে একটা রায় দিয়েছে। বিএনপি ঢাকা মহানগর কমিটিগুলা পরিবর্তন করা হলো, আংশিক কমিটিগুলো করলো, প্রেসিডেন্ট সেক্রেটারি করলো, কাদেরকে দিয়ে? তখনই কিন্তু আমাদের একটা সন্দেহ হয়েছিল, কারণ এখানে বিএনপির ঢাকা মহানগর কমিটির দক্ষিণে যারা ছিল তারা মোটামুটি সকলেই দীর্ঘদিনের রাজনীতি করা ব্যক্তি, এবং তাদের একটা সামাজিক গ্রহণযোগ্যতা ছিল ভালো মানুষ হিসাবেও। আমানুল্লাহ, আমাদের সহ যারা এখানে ছিলেন, কিন্তু সেইটাকে পরিবর্তন করে নিয়ে আসলেন যুবদলের একসময় যারা অনেকটা সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সমাজে বিতর্কিত ছিল, এই ধরনের কিছু নেতৃবৃন্দকে যারা নিয়ে এসে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং যুব দলের ছাত্রদের কমিটি তারা পুনর্গঠন করলেন। তখন কিন্তু আমাদের একটু সন্দেহ হয়েছিল যে এই পরিবর্তনগুলো এত দ্রুত কেন করতেছে। এর একটাই কারণ ছিল যে তাদের পরিকল্পনা ছিল এই কোটা আন্দোলনকে ছাত্রদের দিয়ে মাঠে নামিয়ে পিছন থেকে বিএনপি এবং জামাত তারা দেশকে অস্থিতিশীল করে সরকার পতন আন্দোলনে নিয়ে যাবে।